একজন মানুষের অন্তরের পরিবর্তন যদি একটি পুরো যুগকে বদলে দেয়, আপনি কি বিশ্বাস করবেন? আর বলুন তো, নিমাই পণ্ডিত কে? কেন তাকে বলা হয় বাংলার মহাজাগরণের প্রথম আলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে তার রূপান্তরের প্রথম রাতটা কেমন ছিল? আজ আমরা সেই রাতেরই গল্প শুনব। ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এক বিস্ময়, একটা রাত, যে রাতে এক তরুণ পণ্ডিত দেবত্বের আলো স্পর্শ করেছিলেন। সেই রাতই এক পুরো যুগের চেহারা বদলে দিয়েছিল। নমস্কার, আমি রোহিত। স্বাগতম ভারত জলসা চ্যানেলে, যেখানে আমরা খুঁজি ভারতের সেই পুরাণ রহস্য যা আজও মানুষের মনে জেগে আছে। চলুন আজকের যাত্রা শুরু করি। এখন প্রশ্নটা আসে, নিমাই পণ্ডিত আসলে কে? নবদ্বীপের সেই সময় যদি আপনি একটু হাঁটতেন, তাহলে শুনতেন একটা নাম, নিমাই। একজন তরুণ, কিন্তু মেধায় যেন আগুনের ঝলক। তর্কের মঞ্চে দাঁড়ালে পণ্ডিতেরাও পর্যন্ত থমকে যেতেন। পামপাতার পুঁতি খুললেই তার মুখে দেখা যেত এক উজ্জ্বল আলো। শিক্ষার্থীরা তাকে দেখত শ্রদ্ধার চোখে, পণ্ডিতরা দেখতেন বিস্ময়। সত্যি কথা বলতে, নিমাই ছিলেন এমন একজন যাকে নিয়ে পুরো নবদ্বীপই গর্ব করে শ্বাস নিত। কিন্তু এই দীপ্তিমান প্রতিভার ভেতরেও ছিল একটা গভীর শূন্যতা, যা বাইরে কেউ বুঝতে পারত না। কিন্তু তিনি নিজে প্রতিদিনই সেই অদৃশ্য শূন্যতার সঙ্গে নিঃশব্দে লড়াই চালাতেন। জ্ঞান, সম্মান, গৌরব সবই তার ছিল, তবুও তার হৃদয় বলতো কিছু একটা নেই। এটাই ছিল তার রূপান্তরের প্রথম ইঙ্গিত। এক সন্ধ্যায় গঙ্গার ধারে নিমাই দাঁড়িয়েছিলেন চুপচাপ, আর দূর থেকে ভেসে আসছে একটা কীর্তনের সুর। সুরটা খুব জোরে নয়, খুব আলাদাও কিছু নয়, কিন্তু নিমাইয়ের বুকের ভেতর হঠাৎ একটা টান পড়ল। এটা যেন কেউ নরম করে তাকে ভেতর থেকে ডাকছে। যে মানুষটা এতদিন শুধু যুক্তির আলোয় বেঁচেছেন, সেই মানুষই প্রথমবার অনুভব করলেন অনুভূতির আলো। দেখুন, জীবনের বড় পরিবর্তনগুলো অনেক সময় একটা ছোট্ট সূত্র থেকে শুরু হয়। আপনার কি এমন কোনো মুহূর্ত আছে যা আপনাকে ভেতর থেকে বদলে দিয়েছে? পিতার উদ্দেশ্যে পিণ্ড দিতে নিমাই গিয়েছিলেন গয়া, কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক অসাধারণ অভিজ্ঞতা। গুরু ঈশ্বরপুরীর সামনে মাথা নত করতেই নিমাই যেন অনুভব করলেন এক অদৃশ্য আলোর ঢেউ। হঠাৎ মনে হলো বুকের ভেতর ঝলমলে আলো জমে উঠেছে। ঈশ্বরপুরী তখন বললেন, তোমার ভেতরে প্রেমের আগুন জন্ম নিচ্ছে। এই এক বাক্য নিমাইয়ের জীবনের পুরো পথটাই বদলে দিল। গয়াতে পাওয়া সেই স্পর্শে নিমাই বুঝলেন এই জীবনে আরও কিছু আছে, যা শুধু জানা নয়, অনুভবেরও। গয়া থেকে ফেরার পর মানুষ দেখল নিমাই যেন আর আগের সেই মানুষ নন। তর্কে আগের মতো আর উত্তেজনা নেই। শাস্ত্র চর্চা করলেও মন স্থির হয় না, কিন্তু দূর থেকে যদি কীর্তনের সুর ভেসে আসে, তিনি থেমে যান, চোখে জল চলে আসে। মানুষ বলতো, এই কি সেই নিমাই পণ্ডিত? হ্যাঁ, কিন্তু তার ভেতরের আলো এখন অন্যরকম। যেটা জ্ঞানের নয়, এটা প্রেমের, এটা করুণার, এটা ভক্তির কোমল দীপ্তি। নিমাই পণ্ডিত ধীরে ধীরে গৌরাঙ্গের পথে পা বাড়াচ্ছেন। এই পরিবর্তন শুধু বুদ্ধি দিয়ে বোঝা যায় না, এটা হৃদয়ের পরিবর্তন। তারপর আসে সেই রাতটা, গঙ্গার ধারে চাঁদের আলোয় ভেজা এক নীরব রাত। নিমাই ধ্যানে বসেছিলেন, চোখ বন্ধ, হৃদয় খোলা। ঠিক তখনই খুব আস্তে ঠোঁটে ফুটে উঠল দুটি শব্দ, হরি হরি। এই দুটি শব্দ বলার সঙ্গে সঙ্গে তার চেতনার দরজা খুলে গেল। শরীর কেঁপে উঠল, কিন্তু ভয় নয়, এটা ছিল আনন্দের শিহরণ। নিমাই বুঝলেন, ঈশ্বর শুধু কল্পনার কোনো স্থান নয়, তিনি জীবন্ত, অনুভবযোগ্য। এই রাতেই নিমাই প্রথমবার ঈশ্বরকে অনুভব করলেন, জ্ঞান দিয়ে নয়, অস্তিত্ব দিয়ে। সেই রাতের ধ্যানের পর নিমাই অনুভব করলেন তার ভেতরে একটা নতুন দরজা খুলে গেছে। এটা
তর্কের জ্ঞান নয়, এটা বইয়ের আলোও নয়, এটা ছিল চেতনার গভীর থেকে উঠে আসা এক নীরব পরিবর্তন। এই পরিবর্তনের প্রথম ঢেউটাই ছিল চৈতন্যের শুরু। চৈতন্য মানে শুধু নাম নয়, চৈতন্য মানে চেতনার জাগরণ, মন আর আত্মার এক নতুন আলোয় ভেসে ওঠা। সেই রাতেই নিমাই অনুভব করলেন যে মানুষ তিনি ছিলেন তার থেকে বড় আরও এক পরিচয় তার ভেতরে জন্ম নিচ্ছে, এবং সেই পরিচয়ই পৃথিবী একদিন জানবে তাকে শ্রী চৈতন্যদেব নামে। আজ আপনি জানলেন নিমাই পণ্ডিত কে ছিলেন এবং কিভাবে শুরু হয়েছিল তার রূপান্তরের প্রথম অধ্যায়। কিন্তু এটাই তো শুরু। পরের পর্বে শুনবেন নিমাইয়ের সেই অন্তর্জাগরণের আলো কিভাবে নবদ্বীপে ছড়িয়ে পড়েছিল।